ইস্ট বাংলা রিজিয়নাল, আমি কানাডায় সংগ্রহের সুমন্ত ভাদুরী। আপনাদের বর্তমান সময় সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় নিউজ, যা পুরো ভারত জুড়ে একেবারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, সেই খবরের ব্যাপারে কিন্তু আপনাদের জানাবো। এই সময় জানিয়ে রেখে এই খবরটা কিন্তু একেবারে নতুন যে খবর তাও কিন্তু নয়, অনেকদিন আগে থেকেই কিন্তু এই নিয়ে আলোচনা হচ্ছিল এবং ভারতবর্ষে এটা কিন্তু আইন একসময় ছিল। একসময় কিন্তু এই যে ভোট প্রক্রিয়া, যেটা নিয়ে আমরা আজকে খবর করতে চলেছি, আজকের প্রতিবেদনে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। এই যে নতুন ভোট প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু অনেকদিন থেকেই জল্পনা কল্পনা চলছিল এবং সেই জল্পনা কল্পনা এবং পরিকল্পনা শেষে যখন এই যে নতুন নিয়মটা সেটা নিয়ে কমিটি গঠন করা হয়, সেই কমিটি গঠন করা হয়, সেই কমিটির তরফ থেকে কিন্তু একটা আমরা রেজাল্ট আমরা জানি কেন্দ্র সরকারকে দেওয়া হয়, তখন থেকে কিন্তু একটা জল্পনা চলছে যে তখন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি তারা কি করবে, এই যে বিলটা সেই বিলটা সংসদে পেশ করবে। সেই ঐতিহাসিক দিন কিন্তু হয়ে দাঁড়িয়েছে আজকের দিন। সেই আজকের দিনে কিন্তু এই বিল কিন্তু আমরা জানতে পারলাম যে সেটা কিন্তু সংসদে পেশ হয়েছে। কিছুদিন আগে কিন্তু সেই বিল যে সেন্ট্রাল যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের তরফ থেকে কিন্তু পাস করা হয়, অনুমোদন দেওয়া হয়। তারপরে কিন্তু আজকে সেই বিলটা পেশ করা হয়েছে। সেই পেশ করার পর একটা তীব্র সমালোচনার আমরা যদি দেখি ঝড়, সেটা কিন্তু সংসদের মধ্যে হয়েছিল এবং এর বাইরেও, সংসদের বাইরেও কিন্তু বিভিন্ন দল বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছিল। এর ব্যাপারে কিছুটা অল্প একটু আপনাদের জানিয়ে রাখি, তারপর আমরা মূল যে খবর, সেই মূল খবর থেকে এগিয়ে যাবো। আমাদের জানিয়ে রাখা প্রয়োজন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর আওতায় কিন্তু যে সকল লোকসভা বিধানসভা ভোটগুলো বর্তমানে আলাদা আলাদা হচ্ছে, আমরা জানি কেন্দ্রের ভোট, রাজ্যের ভোট, অন্যান্য যে ভোটগুলো, সেই ভোটগুলো আলাদা আলাদা দফায় দফায় বারবার আমরা কিন্তু হচ্ছে রাজ্যের মধ্যে বা আমাদের বিভিন্ন রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে কিন্তু করানো হয়। সেই যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। বিশেষজ্ঞদের যদি আমরা কথা মেনে চলি, তারা কিন্তু এতে বলছেন এই যে ঘটনাটা, এই যে নতুন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফলে কিন্তু যে সকল আঞ্চলিক দলগুলো রয়েছে, সেই আঞ্চলিক দল কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার কারণ হলো যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন একেবারে সম্পূর্ণরূপে কার্যকারী হয়ে যাবে, যেটা আশা করা হচ্ছে এবং একই সাথে আনুমানিকভাবে বলা হচ্ছে যে 2029 সাল নাগাদ কিন্তু এটা সম্পূর্ণরূপে কার্যকারী ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং তারপর থেকে কিন্তু এই যে নতুন নিয়ম, সেই নতুন নিয়মে কিন্তু প্রত্যেককে ভোট দিতে হবে। তো সেই নিয়মটা কার্যকর হয়ে গেলে যে আঞ্চলিক দল যেগুলো, সেই আঞ্চলিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? কারণ যদি কেন্দ্রের এবং রাজ্যে বা আঞ্চলিক যে ভোট, সেই ভোটগুলো যদি একসাথে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর একটা সম্ভাবনা রয়েছে যে আঞ্চলিক যে ইস্যুগুলো, আঞ্চলিক যে বিভিন্ন ধরনের দাবি দাবাগুলো, সেই দাবি দাবাগুলো কিন্তু দেশের স্তরে বা রাষ্ট্র স্তরে যে দাবি দাবা, সেটাকে কিন্তু ছাপিয়ে নিয়ে যাবে, এই কিন্তু আশঙ্কা রয়েছে আঞ্চলিক দলগুলো। সেই কারণে কিন্তু বেশিরভাগ আঞ্চলিক দল কিন্তু এর বিরোধিতা করছে। অপরদিকে এর যদি আমরা ভালো দিক দেখি, তাহলে সেটা হলো যে পরিমাণ খরচা, এই যে ভোট কন্ডাক্ট করাতে গিয়ে যে পরিমাণ খরচা ভারত সরকার, আপনার আমার ট্যাক্সের টাকায় যে খরচাটা হচ্ছে, সেই খরচাটা কিন্তু অনেকটা কমে যাবে বলে বিশেষজ্ঞদের দাবি। এই দুটো বিষয় নিয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। এবং এখন সাথে আবার চলে আসে আজকে কিন্তু সেই ঐতিহাসিক দিন, যেদিন এই যে ভোট প্রক্রিয়া, নতুন ভোট প্রক্রিয়া, ওয়ান ইলেকশন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে নতুন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিলটা কিন্তু পেশ করা হয়েছে। বিশেষজ্ঞের মতামত হচ্ছে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আঞ্চলিক দল, তাই বিরোধিতা করছে তারা। এই কথা কিন্তু বারবার কিন্তু উঠে আসছে। আমরা যদি দেখি বিশেষজ্ঞদের তরফ থেকে কিন্তু এই কথাটা বারবার বলা হচ্ছে যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হবে, সেটা কিন্তু বিরোধিতা করছে। অপরদিকে আমাদের বারবার বলি, তীব্র সমালোচনার সাথে, তীব্র সমালোচনার মধ্য দিয়ে কিন্তু এই বিলটা আজকে পেশ করা হয়। নতুন সংসদের মধ্যে থেকে এটা হলো প্রথম ভোটিং। সেই প্রথম ভোটিং এর মধ্যে কিন্তু ইলেকট্রনিক প্রক্রিয়ায় ভোট হয়। সেই ভোটের মধ্যে কিন্তু আমরা যদি দেখি এই যে বিল, সেই বিলের পক্ষে পড়েছিল ভোট 200, যে সূত্রের খবর আমরা যদি দেখি 269 ভোট কিন্তু বিলের পক্ষে, এবং বিলের বিপক্ষে পড়েছিল প্রায় আমরা যদি দেখি বিলের বিপক্ষে পড়েছিল 198টি ভোট। এই যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু পক্ষের ভোটের সংখ্যা কিন্তু অনেকটা বেশি, যে কারণে বিলটা কিন্তু পাস হয়ে গিয়েছে। অপরপক্ষে বিলের বিপক্ষে আমরা যদি কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এই ধরনের দলগুলো, সেই দলগুলো কিন্তু এই যে বিল, সেই বিলের বিরোধিতা করছেন। প্রথমত যদি আমরা দেখি, প্রধান বিরোধী দল আমাদের ভারতবর্ষের অর্থাৎ কংগ্রেস, সেই কংগ্রেস তো বিরোধিতা অবশ্যই করবে। ইন্ডিয়া অ্যালায়েন্স যে রয়েছে, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের যে আংশিক যে দলগুলো, সেই দলগুলোর অধিকাংশ দল কিন্তু এই যে বিল, সেই নতুন বিলের বিরোধিতা করেছে। এবং সেই বিরুদ্ধে কিন্তু আমরা যদি দেখি, গতকালের খবর আমরা যদি দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে বিল, সেই বিলের ব্যাপারে কিন্তু কটাক্ষ করেছেন এবং এই বিলের কিন্তু বিরুদ্ধে তিনিও প্রকাশ করেছেন, বিলটা একদম প্রকাশ্যে প্রকাশ করেছেন। এবং আমরা যদি দেখি এই যে বিল, সেই বিলের মাধ্যমে কি হতে পারে, যেটা আশা করা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছে এবং সূত্রের যে খবর, সেই অনুযায়ী দেখা যায় লোকসভা এবং বিধানসভা যে ভোট, সেই ভোট কিন্তু এক দফায়, এবং অপর দফায় আমরা যদি দেখি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভা ভোট, অন্যান্য ভোটগুলো হচ্ছে, যেটা আমরা আয়তনের দিক থেকে যেটা ছোট, সেই আকারের যে ভোটগুলো, সেই ভোটগুলো কিন্তু পরে দফায়, এইভাবে দফায় দফায় বেশি একটা বারবার সেটা রেজিস্ট্রেশন যেটা আমরা দেখি, সেটাকে বেশি না করে কিন্তু অতি শীঘ্র যেন ভোটগুলো করানো যায় সেটা, এবং
বারবার যেন প্রতি বছর এই ভোট নিয়ে যে ক্যাম্পেইনের যে বিষয়টা সেটা যেন না হয়। 5 বছর বা যে কোনো একটা নির্দিষ্ট সময়ের অন্তর একটা করে ভোট হবে, সেই ভোটের মাধ্যমে রাজ্য এবং রাষ্ট্র দুটোর যে ভাগ্য, সেই ভাগ্য একসাথে নির্ণয় করার জন্য কিন্তু এই যে নতুন ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া চলে এসেছে। আপনাদের নিজস্ব যে মতামত, সেই মতামত কিন্তু আপনাদের আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এই যে বিষয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। এস বাংলার তরফ থেকে আমি কানাডার সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল, সন্ধান বাংলা, সত্যের সন্ধানে সন্ধান। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।